এবারে একটু লম্বা ছুটি কাটাতে বেরিয়েছিলাম, তাই বুলবুলির ঘরের থেকে আমরা যাচ্ছিলাম ভাইয়ের বাড়ি। ভাই থাকে কলকাতায় হলদিরামে, তো আজকে সেখানেই যাচ্ছে। তো আমরা দুপুরের ট্রেন হলদিয়া হাওড়া দুপুরের ট্রেনটা ধরেছিলাম। তো ট্রেনটা এত লেট করেছিল, প্রায় 2 ঘন্টা মতো লেট ছিল। আমাদের প্রত্যেকেরই খিদে পেয়ে গেছিলো, তাই বাসে উঠেই আমরা মোটামুটি যা পেয়েছিলাম পাউরুটি আর রিকি খেয়েছিল চিপস চকলেট। তো সেদিন গিয়ে আমরা এত টায়ার্ড হয়ে গেছিলাম, আর ভিডিও করা হয়নি। এটা পরের দিন সকালের ভিডিও। পরের দিন সকালে আমরা রেডি টেডি হয়ে 9টার সময় বেরিয়ে গেছিলাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। তো দক্ষিণেশ্বরে গিয়ে বেশ ভালো লাগলো। এটা আগে অনেকবার আমি এসেছি, বিয়ে যে বছর হয় সেই বছরও এসেছি, পুজো দিয়ে গেছি। প্রায় বলতে গেলে 4.5 বছর 5 বছর আগে, 4.5 বছর আগের কথাই বলছি। তো এখন এসে দেখলাম পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। স্কাইওয়াকে দেখছি প্রচুর দোকানদানি, দেখে বেশ ভালোও লাগছে। তবে হ্যাঁ, দোকানে ইদানিং ফোন রেখে যেতে হচ্ছে। ফোন জুতো টুতো তো বাইরেই রাখতে হতো, তো জুতো ফোন সবই আমরা ওখানে রেখেই গেছিলাম। ফোন মন্দিরের ভেতর এখন অ্যালাউ নেই, কিন্তু আগে এটা ছিল। কারণ 5 বছর আগেও যে আমি এসেছিলাম তখনও আমি ফোন নিয়েই ঢুকেছিলাম, তো এখন অ্যালাউ ছিল না। তো ফার্স্টে আমরা পুজো টুজো দেওয়ার পর তারপরে আবার ফোন জুতো নিয়ে আসি। আমি আর ভাই গেছিলাম নিয়ে আসতে, আর ওরা গেছিলো মানে নদীর পাড়ে বসতে। তো মাঝখানে মানে আমি একটা সময় ফোনে ভিডিও করতে গিয়ে হারিয়েই গেছিলাম। তো যাই হোক, আর এমন একটা ব্যাপার হয়েছিল যে ফোনগুলোও সবার ছিল আমারই কাছে, আর আমিও ভাইকে হারিয়ে ফেলেছিলাম। তারপরে গিয়ে দেখছি আমাদের এই পুচকেটা চান করার জন্য প্রচণ্ড যদিও বা ও একবার ঘরে চান করেই গেছে, কিন্তু লাস্ট অবধি ও চান করেছে। এবং করানোর পর ওকে এরকমই পিঠে নিয়ে হেঁটে হেঁটে গেলাম, কারণ ও হাঁটতে তখন পাচ্ছিল না। যাই হোক, ক্লান্ত হয়তো লাগছিল। দিয়ে আমরা এই খাওয়ার জায়গায় ঢুকেছিলাম, ফুড প্লাজা। তো ওটাও দেখে আমি অবাক হয়ে গেছি। ওটাও আগে অন্য রকম ছিল, এখন অন্য রকম হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পর আমরা প্ল্যান করি যে যখন টাইম আছেই তো চলো চিড়িয়াখানা যাওয়া যাক, যেহেতু বাচ্চাটা এসছে ওর ভালো লাগবে। তো তারপরে আমরা গেছিলাম চিড়িয়াখানা। ওখানে ঢুকেই দেখছি পরিবেশটা খুবই ভালো লাগছে, সাজানো গোছানো তো ছিলই, তারপরেও দেখছি যে প্রচুর মানুষজন এসছে। সবাই এরকম ফ্যামিলি নিয়ে একটা ছোটোখাটো পিকনিকের মতো করছে, মানে ছোটো ট্রিপের মতো সবাই খাবার দাবার নিয়ে এসছে। দেখে বেশ ভালো লাগছিলো, আর ভেতরেও ভালো রকমই খাবার দাবার পাওয়াও যাচ্ছিলো। তা আমার পক্ষে সব ভিডিওটা করা সম্ভব হয়নি, কারণ কিছু পশু পাখি অনেকটাই দূরে ছিল, যেটা আমার ফোনে ক্যাপচার করতে অসুবিধা হচ্ছিলো। আর কিছু কাছে ছিল যেগুলো আমি ক্যাপচার করেছি। তারপরে আরও একটা কথা, যেটা হচ্ছে আমার ছেলেকে আমার কাঁধে নিয়ে নিয়ে হাঁটতে হয়েছিল, কারণ যাতে ও রাতে না বেশি পা যন্ত্রণা করে, তার জন্য সবসময় সব ক্ষেত্রে ভিডিওটাও নেওয়া হয়নি। তো যাই হোক, যতটা পেরেছি নিয়েছি ভিডিও। আশা করছি তোমাদের একটু ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।